عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال صاحب القرآن صلى الله عليه وسلم إنا لله أهلين من الناس. قيل من هم يا رسول الله؟ قال أهل القرآن هم أهل الله وخاصته. وقال صاحب القرآن صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محبت جرعاج بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. صدر محترم
অধ্যকার এত অঞ্চলের ঐতিহ্যবাহী খালিস দ্বীনি বিদ্যাপীঠ তারতিলুল কোরআন মাদ্রাসার ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আখেরি রজনীর শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত নূরে চশমা আজিজ তালাবা, বিভিন্ন গ্রাম অঞ্চল দূরদরাজের এরিয়া থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনের মাঝে সাম্প্রতিককালের শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামের সান্নিধ্যে আমাদের জীবনের মূল্যবান সময়ের কিছু টাইম দ্বীনি কাজে ব্যয় করার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে আমরা সকলে শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সম্মিলিত স্বরে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা গতকাল এবং আজকের এ পর্যন্ত দেশের খ্যাতিমান হযরত উলামা মাশায়েখ দের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক জরুরি আলোচনা শুনতেছিলেন। মাহফিলের এ পর্যায়ে আল্লাহ পাক আমার মতো একজন অযোগ্যকে আপনাদের খিদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা রেখে তাঁর কালামে মাজিদের অতি অল্প কিছু অংশ তেলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারকা থেকে 2টা হাদিসও পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তার দয়া যদি শামিলে হাল হয়, তিলাওয়াতকৃত কোরআনে পাকের অংশ বিশেষ পঠিত হাদিস দ্বয়কে সামনে নিয়েই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্টের উপরে যথাসম্ভব সংক্ষিপ্ত সময় আপনাদের খেদমতে দ্বীনি আলোচনা করব। আপনারা দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা আমাকে তথ্য সমৃদ্ধ, ইখলাসপূর্ণ, মুস্তানাদ, জরুরি দ্বীনি আলোচনার তৌফিক দান করেন। আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আমার বয়ানের শুরুতেই আজকের আলোচ্য বিষয় জানিয়ে দিচ্ছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের খেদমতে আলোকপাত করার ইচ্ছে পোষণ করেছি সেটি হচ্ছে কোরআনের বিদ্যা বনাম জাগতিক বিদ্যা। আবারও বলছি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু কোরআনী বিদ্যা বনাম জাগতিক বিদ্যা। যদিও আমাকে ইনফরমেশন করা হয়েছিল ইশক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা ইত্তেবায়ে রাসূলের উপরে আলোচনা করার জন্য, কিন্তু আমি ভেবে দেখলাম আনোয়ারাতে আমার প্রথম আশা। আর আজকের আশাটি কোনো ব্যক্তি সংগঠন কেন্দ্রিক নয়। আজকে আমার এখানে আসা হলো একটি প্রতিষ্ঠান কেন্দ্রিক। আমাদের দেশে যত প্রতিষ্ঠান আছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, এগুলি মৌলিকভাবে 2 প্রকার। এক প্রকারের শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে কোরআনী শিক্ষা প্রতিষ্ঠান, আর এক প্রকারের শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান। আজকে যে প্রতিষ্ঠানটির ইন্তেজামে সমাবেশে উপস্থিত হয়েছি, এটি কোরআনে পাকের প্রতিষ্ঠান। সেহেতু আপনাদের খেদমতে জাগতিক বিদ্যা বনাম কোরআনের বিদ্যার উপরে আলোচনা করাটাই আজকের সময়ের প্রয়োজন বলে আমি অনুধাবন করেই এই বিষয়টাকে সামনে নিয়েছি। আশা করি আপনারা যতক্ষণ পর্যন্ত দ্বীনি আলোচনা চলে অত্যন্ত আগ্রহ ভরে
তিনি আলোচনাকে বরকতময় মনে করে দিলের কান দিয়ে আমরা শ্রবণ করব, হৃদয়ে দ্বীনি কথাগুলাকে অন্তরের অন্তঃস্থলে একদম মজবুত করে গেঁথে নেব। হতে পারে আজকের দ্বীনি আলোচনা অনেকের জিন্দিগির পরিবর্তনের বায়েস হয়ে যেতে পারে। সামনে যাব না, অসুবিধা নেই, কাছে গেলে কণ্ঠ সমস্যা হবে। আপনারা আবার শুনতে পান, শুনতে তো কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। আপনারা যারা এসেছেন তাদেরকে শোনানোর কন্ট্রাক্ট আছে, যারা আসে নাই তাদেরকে শোনানোর কন্ট্রাক্টারই আমাদের নাই। কি বলেন ভাই? দ্বীনি কথা শুনতে চাও, ঘর ছেড়ে আসো। পৃথিবীর কোনো কিছুই ঘরের ভিতর থেকে অর্জন হয় না। মাত্র 5 বছরের জন্য মেয়র নির্বাচিত হবে, ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, টাকাও ছাড়ছে। কি বলেন? সম্মানিত উপস্থিতি, আর দ্বীনি মাহফিলে উপস্থিত হয়ে দ্বীনি জিন্দিগি যদি যাপন করা যায় তাহলে 5 বছরের জন্য জান্নাত, 50 বছরের জন্য, 50 কোটি বছরের জন্য। এই জন্য এটার জন্য ঘর ছাড়তেই হবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার নির্ধারিত বিষয়বস্তুর উপরে আলোকপাত করতে চাইলে আপনাদেরকে প্রথমে একটা ছোট্ট অবতরণিকা বুঝতে হবে। আমি প্রথমেই বলেছি, আমাদের দেশে এবং তামাম ওয়ার্ল্ডে বর্তমানে যত শিক্ষা ব্যবস্থা চালু আছে, তামাম শিক্ষা ব্যবস্থাগুলি মৌলিকভাবে 2 প্রকার। এক প্রকারের শিক্ষা ব্যবস্থাকে বলা হয় কোরআনী শিক্ষা, ওয়াহির শিক্ষা, ইসলাম ধর্মীয় শিক্ষা, সহজে বোঝার জন্য মক্তব, মাদ্রাসা, জামিয়ার শিক্ষা। আর এক প্রকারের শিক্ষা ব্যবস্থাকে বলা হয় বৈষয়িক শিক্ষা, জাগতিক শিক্ষা, আধুনিক শিক্ষা, সহজে বুঝবার জন্য বলা যেতে পারে স্কুল, কলেজ, ভার্সিটির শিক্ষা। তামাম পৃথিবীতে যত সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বিশেষ করে প্রাণীকুল, এই সকল সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন 2টি লক্ষ্যে। এক প্রকারের সৃষ্টিকুল মানব আর দানব, তাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন ক্ষণস্থায়ী এই জীবনে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র গোলামি করবে আল্লাহ। তাদের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য আল্লাহ তাআলা রিজার্ভ করে রেখেছেন পরকালীন চিরস্থায়ী জীবন। পক্ষান্তরে মানব দানব ছাড়া আর যত সৃষ্টিকুল রয়েছে, বিশেষ করে প্রাণীকুল, এদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন ক্ষণস্থায়ী এই জীবনে মানব দানবের কল্যাণ সাধন করবে। ওদের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন ক্ষণস্থায়ী এই জীবন। ঠান্ডা মাথায় কথাগুলি খুব গভীরভাবে বুঝতে হবে। আল্লাহ পাকের রাসূল হাদিস শরীফের ভিতরে এই কথাটি বলেছেন। নবীজি বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। পৃথিবীর সবকিছু তোমাদের জন্য সৃজিত, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র কার জন্যে? আল্লাহর জন্য। ঠান্ডা মাথায় কথাগুলি বুঝবেন। তাহলে সকল প্রাণীকুল তাদের সুখ শান্তি আর ভোগ বিলাসের জায়গা হলো ক্ষণস্থায়ী এই জীবন। যার কারণেই তো জীবনে অনেক মুফতিদের ফতুয়া শুনেছেন, অনেক মুহাদ্দিসিনে কেরামদের মুখ থেকে আনোখা হাদিস শুনেছেন, অনেক বিশ্বনন্দিত ইসলামের পণ্ডিতদের মুখ থেকে ইসলামের অনেক তথ্য আপনারা পেয়েছেন। কিন্তু জীবনে কি কোনোদিন এমন ফতুয়া শুনেছেন যে বিড়াল, বিড়াল চিনেন? বিড়াল, বিড়াল সে যেই বাসাতে 24 ঘন্টা ডিউটি করে, শুধু সেই বাসার দুধ চুরি করে খাওয়া তার জন্য হালাল, অন্য কোনো বাসাতে গিয়ে বিড়াল কারো দুধ খাওয়া তার জন্য হারাম। এ ফতুয়া কি কোনোদিন শুনেছেন? শোনেননি। এমন ফতুয়া কি কোনোদিন শুনেছেন গরু নিজ মালিকে খড় অথবা খেড় অথবা পল, বুঝেন আপনারা এগুলি? আপনারা কি বলেন? খড় বলেন। গরু শুধুমাত্র কেবলমাত্র নিজ মালিকের খড় খেতে পারবে, অন্য কারো খড় খাওয়া গরুর জন্য অবৈধ। এ ফতুয়া কি জীবনে কোনোদিন শুনেছেন? জীবনে কি এমন কোনো ফতুয়া শুনেছেন
সিগাল রাত্রের অন্ধকারে যত খুশি মোরগ মুরগি ধরে খেতে পারবে, এটা তার জন্য বৈধ। কিন্তু দিনের আলোতে কোনো মানুষের মুরগি ধরা সিগালের জন্য অবৈধ। এমন কোনো ফতোয়া কি কোনোদিন শুনেছেন? এমন ফতোয়া কি জীবনে কোনোদিন শুনেছেন যে কুকুর, নির্ধারিত একটা কুকুরনির সাথেই তাকে যৌনাচার করতে হবে, যে কোনো কুকুরনির সাথে তার জন্য যৌনাচার করা অবৈধ? এমন ফতোয়া শুনেছেন? কেন শুনেননি? তার কারণ হলো কুকুর, শুকুর, বিড়াল, সিগাল, গরু, ছাগল, ভেড়া সকল প্রাণীকুলকে আল্লাহ তাআলা তৈরি করেছেন ক্ষণস্থায়ী এই জীবনে মানব দানবের কল্যাণ সাধন করবে, আর ওদের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন ক্ষণস্থায়ী এই জীবন। এই জন্যে ক্ষণস্থায়ী এই জীবনে কুকুর, শুকুর, বিড়াল, সিগাল, ছাগল, গরু, ভেড়া এগুলির চলার উপরে কোনো বাইন্ডিং নাই, বলার উপরে কোনো বাইন্ডিং নাই, খাওয়ার উপরে কোনো বাইন্ডিং নাই, চাওয়ার উপরে কোনো বাইন্ডিং নাই, ঘুমের উপরে কোনো বাইন্ডিং নাই। গরু, ছাগল, ভেড়া যা খুশি তাই খাবে হালাল, যেমনে খুশি তেমনে চলবে হালাল, যতক্ষণ খুশি ততক্ষণ ঘুমাবে হালাল, যার সাথে খুশি তার সাথে যৌনাচার করবে হালাল। পক্ষান্তরে মানব আর দানবকে যেহেতু আল্লাহ তাআলা তৈরি করেছেন ক্ষণস্থায়ী এই জীবনে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র গোলামি করবে আল্লাহ, আর মানব দানবের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য রিজার্ভ করে রাখা হয়েছে পরকালীন চিরস্থায়ী জীবন। এই জন্যে মানব দানব ক্ষণস্থায়ী এই জীবনে যা খুশি তাই খাইতে পারবে না, যা খুশি তাই বলতে পারবে না, যেমনে খুশি তেমনে চলতে পারবে না, যেদিকে খুশি সেদিকে তাকাইতে পারবে না, যেখান থেকে খুশি সেখান থেকেই অর্থ ইনকাম করতে পারবে না, যেখানে খুশি সেখানেই অর্থ বিনিয়োগ করতে পারবে না, যার সাথে খুশি তার সাথে যৌনাচার করতে পারবে না। এই তথ্য যারা মানতে রাজি হবে না, আল্লাহ বলেন আমি ওদেরকে মানুষ বলতে রাজি নই। আপনারা বুঝে থাকলে বলুন, মানব দানব পৃথিবীতে যা খুশি তাই বলার অধিকার আছে? যা খুশি তাই যদি বলার অধিকার থাকবে তাহলে লতিফ সিদ্দিকী মন্ত্রিত্ব হারালো কেন? লতিফ সিদ্দিকীর মন্ত্রিত্ব গেল কেন? সে তো কিছু করে নাই, কিছু বলেছে। এটাই প্রমাণ করে এ পৃথিবীতে যা খুশি তাই বলা যায় না। যা খুশি তাই লেখার অধিকার আছে। তাই যদি অধিকার থাকবে তাহলে বাংলার তসলিমা ইন্ডিয়াতে নির্বাসনে কেন? সম্মানিত উপস্থিতি, বোঝা গেল যা খুশি তাই লেখার অধিকার নাই। যা খুশি তাই করার অধিকার কি আছে মানুষের? যা খুশি তাই যদি করার অধিকার থাকবে, বাংলাদেশে এত কারাগার কেন? যার যা খুশি তাই করবে, এত কারাগার কেন? এই সমস্ত জিনিসগুলি প্রমাণ করে পৃথিবীতে মানব দানব যা খুশি তাই বলতে, যা খুশি তাই করতে, যেমনে খুশি তেমনে চলতে, যার সাথে খুশি তার সাথে যৌনাচার করতে, যতক্ষণ খুশি ততক্ষণ ঘুমাইতে পারবে না। সম্মানিত শুধু এই কথাগুলি ঠান্ডা মাথায় মনে রাখবেন। তাহলে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর সৃষ্টিকুলকে সৃষ্টির লক্ষ্যের দিক থেকে দুই প্রকার সৃষ্টি করেছেন। মানব দানবকে তৈরি করেছেন ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তির জন্য, না পরকালীন চিরস্থায়ী জীবনের সুখ শান্তির জন্য? ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তির জন্য তৈরি হয়েছে গরু, ছাগল, বেড়া, মহিষ এগুলি। এই কথাটা মাথার ভিতরে রেখে দিন, এক সাইডে আপনারা রিজার্ভ করে রাখেন। এরপরে আমার পূর্বের কথায় আসেন। শিক্ষা কত প্রকার যেন বলেছিলাম? দুই প্রকার। একটা হচ্ছে জাগতিক শিক্ষা, আর একটা হচ্ছে কোরআনী শিক্ষা। একটা হচ্ছে বৈষয়িক শিক্ষা, আর একটা হচ্ছে ধর্মীয় শিক্ষা। একটা হচ্ছে আধুনিক শিক্ষা, আর একটা হচ্ছে ওহীর শিক্ষা। এই দুই শিক্ষাই যারা অর্জন করে, এই দুই শিক্ষা অর্জনের পিছনে এদের কোনো লক্ষ্য আর টার্গেট আছে না নাই? পৃথিবীতে টার্গেটবিহীন কাজ কেউ করে না। দুই শ্রেণীর মানুষ টার্গেটবিহীন কাজ করে। একটা হলো মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল, ওর কাজের কোনো টার্গেট নেই। অপরটি হচ্ছে অপ্রাপ্তবয়স্ক শিশু, ওর কাজের কোনো টার্গেট নেই। মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল, অপ্রাপ্তবয়স্ক শিশু ছাড়া এই পৃথিবীতে টার্গেটবিহীন কাজ কেউ করে না। তাহলে এই পৃথিবীতে যারা জাগতিক শিক্ষা অর্জন করে তাদেরও একটা টার্গেট আছে। যারা কোরআনের শিক্ষা অর্জন করে তারতিলুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে তাদেরও একটা টার্গেট আছে। আপনারা কি বলেন? জাগতিক শিক্ষা অর্জনের টার্গেট কি? কোরআনের শিক্ষা অর্জনের টার্গেট কি? ঠান্ডা মাথায় ভালো করে বুঝবেন, বয়ান পুরাটা শুনবেন। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে এখানে দাঁড়িয়েও করতে পারবেন, রুমে গিয়েও করতে পারবেন। তবে বয়ান আগে পুরাটা শুনবেন।
আগেই প্রশ্ন উত্থাপন করেন না। সম্মানিত উপস্থিতি, জাগতিক বিদ্যা অর্জনের টার্গেট হলো ক্ষণস্থায়ী এই জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাস নিশ্চিত করা। যেই জীবনের সুখ শান্তির জন্য মানুষকে তৈরি করা হয়নি, সেই জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাস নিশ্চিত করা হলো জাগতিক বিদ্যার টার্গেট। পক্ষান্তরে কোরআনের বিদ্যার টার্গেট ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাস নয়। কোরআনের বিদ্যার টার্গেট হলো পরকালীন চিরস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাস নিশ্চিত করা। আমার এই তথ্য মানতে যদি আপনাদের প্রবলেম মনে হয়, তাহলে আমাকে 10 মিনিট সময় দিলে প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে জাগতিক বিদ্যার শুরু ইংরেজিতে প্রাইমারি বলে। প্রাইমারি থেকে শুরু করে পিএসসি থেকে শুরু করে জিএসসি থেকে শুরু করে এসএসসি থেকে শুরু করে এইচএসসি থেকে শুরু করে বিএ থেকে শুরু করে এমএ থেকে শুরু করে এমফিল থেকে শুরু করে বিবিএ এমবিএ থেকে শুরু করে পিএইচডি থেকে শুরু করে এমবিবিএস থেকে শুরু করে এফসিপিএস থেকে শুরু করে বর্তমান বিশ্বের সবচাইতে বড় ডিগ্রি FRCS, এই ডিগ্রি পর্যন্ত তামাম ওয়ার্ল্ডে যত মানুষ ডিগ্রি অর্জন করেছে, এদের প্রত্যেকের কাছেই যদি একটা সার্ভে করেন, একটা জরিপ করেন, যেমন আপনাদের আনোয়ারাতে সে মনে করেন 10,000 লোক MA পাস ডিগ্রি দাঁড়িয়ে আছে, এদের কাছে গিয়ে যদি বলেন ভাই তোমরা কেন MA পাসের সনদ দিয়েছো, একজন MA পাস ডিগ্রিধারী লোক এ কথা বলার সাহস পাবে না যে আমি এই কারণে MA পাস করেছি। MA পাসের সনদ থাকলে মরণের সময় কালেমা নসিব হবে, এই জন্যে কেউ MA পাস করেছে। যত মানুষ আপনাদের অঞ্চলে BCS ক্যাডার করেছে তামাম ওয়ার্ল্ডে, এদেরকে যদি জিজ্ঞাসা করেন ভাই তুমি কেন BCS ক্যাডার করেছো, একজন BCS ক্যাডারধারী লোক এ কথা বলার সাহস পাবে না যে আমি এই কারণে BCS ক্যাডার করেছি। BCS ক্যাডারের সনদ থাকলে মরণের পরে আল্লাহ পাক আমার আব্বা আম্মাকে সম্মান সূচক নূরের মুকুট মাথায় পরায় দিবে, এই জন্যে কেউ BCS ক্যাডার করেছে। এ পৃথিবীতে যত লোক MBBS FCPS করেছে, ধরে নেন FRCS করেছে, এদেরকে যদি জিজ্ঞাসা করেন তুমি কেন FRCS করেছো, একজন FRCS ডিগ্রিধারী লোক এ কথা বলার সুযোগ আর সাহস পাবে না যে আমি এই কারণে FRCS করেছি। FRCS এর সনদ থাকলে মরণের পরে আল্লাহর আদালতে 3 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার পথ উন্মুক্ত হবে, এই জন্য কেউ FRCS করেছে 100% নয়। বরং জিএসসি থেকে শুরু করে এসএসসি থেকে শুরু করে সাম্প্রতিককালের ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ডিগ্রি FRCS পর্যন্ত যত ডিগ্রি বলেন, সব ডিগ্রি অর্জনের লক্ষ্য হলো একটা, এই ডিগ্রি অর্জনের দ্বারায় হয়তো কিছু আবিষ্কার করার যোগ্যতা অর্জন করব, না হয় উন্নত চাকরি পাবো, না হয় উন্নত মানের ব্যবসা ফ্যাক্টরি করার যোগ্যতা অর্জন করব। এগুলির দ্বারায় দুনিয়ার প্রচুর পরিমাণে সম্পদ কামিয়ে দুনিয়ার জগতে স্বাচ্ছন্দ্যে থাকার ব্যবস্থা কমপ্লিট করব। ঠিক বললাম না ভুল বললাম? আপনারা কিন্তু আমাকে ভুল বুঝেন না, আপনারা ভাববেন না যে আমি জাগতিক বিদ্যা বিরোধী একজন মানুষ। নো, আমি জাগতিক বিদ্যা বিরোধী নই। জাগতিক বিদ্যার প্রয়োজনীয়তা আমি 100% বিশ্বাস করি, কিন্তু যতটুক প্রয়োজন ততটুক বলতে চাই, এর চাইতে 1 ইঞ্চি বেশি বলতে আমি রাজি নই। জাগতিক বিদ্যার প্রয়োজন আছে। পানিতে চলতে গেলে যেমন নৌকার দরকার, জগতে চলতে গেলে জাগতিক বিদ্যার দরকার। সহজ হিসাব। সম্মানিত সুধী, আজকে আমি যে আমার ছোট্ট কথা যে মাইক্রোফোনে অনেক দূর পর্যন্ত বিস্তৃত ঘটাচ্ছে, এটা কি কোনো মুফতি সাহেবের আবিষ্কার? এটা জাগতিক বিদ্যার আবিষ্কার। এই যে রাত্রির অন্ধকার দূরীকরণে বৈদ্যুতিক বাল্ব সংযোজন করা হয়েছে, এটা কি কোনো শাইখুল হাদিস সাহেবের আবিষ্কার? এটা জাগতিক বিদ্যার আবিষ্কার। এই যে আমরা 3 তলা বিল্ডিং এর উপরে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারতেছি, এটা কি কোনো হাফেজ সাহেবের আবিষ্কার? এটা জাগতিক বিদ্যার আবিষ্কার, জাগতিক বিদ্যার কৃতিত্ব। এই জন্য আমি জাগতিক বিদ্যার প্রয়োজনীয়তা 100% স্বীকার করি, কিন্তু যতটুকুন ততটুকুন, এর চাইতে বেশি না। জাগতিক বিদ্যা দিয়ে মানুষ উপকৃত হয়, মানুষ দামিও হয়। জাগতিক বিদ্যা দিয়ে মানুষ উপকৃত হয়, দামিও হয়। কেমন উপকৃত হয় খুব ভালো করে বুঝবেন। যেমন সর্বপ্রথম এই ওয়ার্ল্ডে যে লোকটা বৈদ্যুতিক বাল্বের আবিষ্কার করলো, নিঃসন্দেহে বৈদ্যুতিক বাল্বের আবিষ্কারের মাধ্যমে রাত্রের অন্ধকারে দিনের আলোর মতো কাজ করার সুবিধা সে ভোগ করেছিল। ঠিক বললাম না? ঠিক বললাম?
কিন্তু এই লোকটা যখন মরে গেল, তার কবরে আলো না অন্ধকার? এই অন্ধকার দূরীকরণে কয়টা লাইট লাগানো আছে? বলেন না কেন? বোঝা গেল জাগতিক বিদ্যা দিয়ে যা আবিষ্কার হয়েছে এগুলি দিয়ে উপকৃত হওয়া যায়, আরাম পাওয়া যায় এ জগতে, পরকালে নয়। আরো একটা মিসাল দিলে আরো ভালো বুঝবেন। জাগতিক বিদ্যা দিয়ে আবিষ্কার করেছে ফ্যান, মসজিদে মসজিদে লাগানো আছে। ফ্যান যে আবিষ্কার করলো, নিঃসন্দেহে তার আবিষ্কারের মাধ্যমে সে গরমের সময় সুন্দর ঘুম পাড়ার একটা ব্যবস্থা করেছিল। কিন্তু এই লোকটা যখন মরে গেল, ওর কবরে কয়টা লাগানো হলো? তাহলে ওইখানে আরাম পৌঁছাবার জন্য তার এই ফ্যান কোনো কার্যকরী ভূমিকা রাখতে পারতেছে না। বোঝা গেল জাগতিক বিদ্যার আবিষ্কার দিয়ে মানুষ শান্তি পায়, আরাম পায় এই জগতে, পরকালে নয়। আর একটা মিসাল দিয়েই সামনের দিকে অগ্রসর হবে। এই বিশ্বে সর্বপ্রথম যে এয়ার কন্ডিশনার আবিষ্কার করলো, নিঃসন্দেহে এয়ার কন্ডিশনার আবিষ্কার করে শীতাতপ নিয়ন্ত্রিত অবস্থায় প্রচন্ড দাবদাহের মুহূর্তে আরাম করার সুযোগ পেয়েছিল। কিন্তু এই লোকটা মরণের পরে ওর কবরটা তো আরো সুন্দর সুরক্ষিত, কোনো জায়গায় গ্যাপ ট্যাপ নাই। কয়টা এয়ার কন্ডিশনার লাগানো আছে? জোরে বলুন। তাহলে এয়ার কন্ডিশনার আবিষ্কার করে লোকটা আরামের ব্যবস্থা করেছিল ক্ষণস্থায়ী এই জীবনে, পরকালীন চিরস্থায়ী জীবনে না। খুব ভালো করে বুঝবেন, জাগতিক বিদ্যা দিয়ে মানুষ দামিও হয়, এটাও আমি স্বীকার করি। কিন্তু দামটা খুব লম্বা টাইম থাকে না, লম্বা টাইম থাকে না, চিরজীবন থাকে না। যেমন যেমন মনে করেন জাগতিক বিদ্যার শুরু হলো প্রাইমারি, ইংরেজিতে প্রাইমারি বলে। প্রাইমারি সেকশনের সবচেয়ে স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠান আমাদের বাংলাদেশে বর্তমানে কেজি আর কিন্ডারগার্টেন। এটা আমি কেমনে বুঝলাম? আমি আমার সিরাজগঞ্জে দেখেছি অনেক প্রাইমারি টিচার তার ছেলে নাতি নাতনিকে কেজিতে ভর্তি করাই দিয়েছে। এটাই প্রমাণ করে এই জাগতিক বিদ্যার প্রাইমারি সেকশনের স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠান কেজি বা কিন্ডারগার্টেন। ঠান্ডা মাথায় কথাগুলি বুঝবেন। আপনি আপনার কোনো ছেলে অথবা মেয়েকে ভর্তি করায় দিলেন কেজিতে, সর্বপ্রথম কি পড়বে? প্লে, তারপরে নার্সারি, তারপরে কেজি 1, তারপরে কেজি 2, তারপরে কেজি 3। প্লে থেকে শুরু করে কেজি 3 পর্যন্ত কয় বছর? 5 ইয়ার্স, 5 বছর। প্লে থেকে শুরু করে কেজি 3 পর্যন্ত 5 বছর। এই লম্বা 5টা বছর ছেলে অথবা মেয়ে জাগতিক বিদ্যার পিছনে সময় দিল। এখন কেজি থেকে নিয়ে আসেন, আর পড়তে দিয়েন না। 5 বছরে সে কি পরিমাণে দামি হলো জগতে। তাকে দ্বারা কি কোনো ব্যাংকের ম্যানেজমেন্টই চলবে? দোকানের ম্যানেজারি, গার্মেন্টসের চাকরি? তার মানে 5 বছর পর্যন্ত জাগতিক বিদ্যার পিছনে সময় লাগাবার পরেও এই জগতেই তেমন কোনো দাম বাড়ে নাই। দাম বাড়াইতে চাইলে কেজি থেকে সরায় নিয়ে আবার একটু প্রাইমারিতে দিতে হবে। যখন পিএসসি করবে একটু দাম বাড়বে, জেএসসি করবে আরো দাম বাড়বে, এসএসসি করবে আরো দাম বাড়বে, বিএ করবে আরো দাম বাড়বে, এমএ পাস করবে আরো দাম বাড়বে, বিবিএ এমবিএ করবে আরো দাম বাড়বে, পিএইচডি করবে আরো দাম বাড়বে, বিসিএস ক্যাডার করবে আরো দাম বাড়বে, এমবিবিএস এফসিপিএস করবে আরো দাম বাড়বে, এফআরসিএস করবে, জগতের সবচেয়ে বড় ডিগ্রি অর্জন হবে। এত দাম বাড়বে। কিন্তু আপনারা বলুন এই দামটা সর্বোচ্চ কতদিন থাকে? এই যত ডিগ্রি অর্জন করে যত বড় দামি হোক, এই দামটা সর্বোচ্চ এই বডির ভিতরে যতদিন পর্যন্ত বাতাসের আপ ডাউন আছে ততদিন পর্যন্ত এই ডিগ্রির দাম আছে। এই বডির ভিতরে বাতাসের আপ ডাউন শেষ, এফআরসিএস এর 4 পয়সার দাম আর নাই। এই বডির ভিতরে বাতাসের আপ ডাউন শেষ, এমবিবিএস এর 4 পয়সার দাম আর নাই। এই বডির ভিতরে বাতাসের আপ ডাউন শেষ, এফআরসিএস এর পিএইচডির 4 পয়সার দাম আর নাই। সম্মানিত সুধী, কথাগুলা ঠান্ডা মাথায় বোঝার জন্য চেষ্টা করবেন। এই হলো জাগতিক বিদ্যার খতিয়ান, যেটা আপনাদের খেদমতে আমি সংক্ষিপ্ত সময় পেশ করলাম। এই বিদ্যা অর্জন করার জন্য আমাদের বাংলাদেশের মুসলমান পাগল পাড়া, খেটে খাওয়া সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ শিক্ষিত জ্ঞানীজন গুণীজন আজকে জাগতিক বিদ্যার পিছনে উম্মাদ পাগল। এই শিক্ষার ডিগ্রি অর্জনের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে পাঠানো হচ্ছে ইংল্যান্ড, জার্মান, জাপান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, দুনিয়ার সব ল্যান্ডে। সম্মানিত সুধী, পক্ষান্তরে
এর চাইতে হাজার গুণে কোটি গুণে আরেকটা শিক্ষা আছে, যেই শিক্ষার দাম শুধু বাড়তেই থাকে, জীবনেও কখনো কমতে জানে না। সেই শিক্ষা হলো কোরআনের শিক্ষা। সেই কোরআনের শিক্ষার প্রতিষ্ঠান মুসলমানদের নাকের ডগায়। এরপরে মুসলমান তার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত না করে, যেই শিক্ষার সর্বোচ্চ দাপট থাকে নিঃশ্বাস থাকা পর্যন্ত, সেই শিক্ষা অর্জনের জন্য উম্মাদার পাগল যারা, তারা নিঃসন্দেহে মস্তিষ্কের প্রবলেম আছে। এই জন্য আমরা স্পেশাল তাম পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলি, যাদের মস্তিষ্কে আল্লাহর কোরআনের বিদ্যা নাই, যত বড় বিদ্যাই অর্জন করুক না কেন, তারা কম বেশি ছোট হোক আর বড় হোক পাগল হয়। এটা জেনে রেখে। সম্মানিত উপস্থিতি, আপনারা বলেন তো দেখি, আপনাদের অঞ্চলে মাছ পাওয়া যায় না? বলেন তো দেখি, মাছের জন্য কি দরকার? পানিটা যদি স্বচ্ছ ফ্রেশ ক্লিন না হয়, ঘোলা হয়, তাতেও চলে। পানির পরিবর্তে যদি সেন্টের একটা গর্তের ভিতরে সেন্ট রেখে দিলেন, আতর রেখে দিলেন, ওইখানে যদি আপনি মাছকে ছেড়ে দেন, কয়দিন টিকবে? জোরে বলেন না কেন? কাদার গন্ধ খেয়েও, কাদার গন্ধ পেয়েও মাছ জীবিত থাকে। মাছের জন্য পানি দরকার। পানির পরিবর্তে মেশকো আর জাফরানের গর্তের ভিতরে দিলেও মাছ কখনো বাঁচতে পারে না। মানুষের আল্লাহর দেওয়া এই মস্তিষ্কটাকে 100% ক্লিন রাখতে চাইলে আল্লাহর দেওয়া কোরআনের বিদ্যা দরকার। আল্লাহর কোরআনের বিদ্যা ছাড়া জগৎকে ধাঁধা লাগানো জাগতিক বিদ্যার যতই উৎকর্ষ দেখেন না কেন, এগুলি দিয়ে কখনো কোনো মানুষের মস্তিষ্ক ফ্রেশ ক্লিন স্বচ্ছ থাকতে পারে না, পারে না, পারে না। সম্মানিত উপস্থিতি, আপনারা মনে মনে ভাবতেছেন, হুজুর তো মারাত্মক কথা বলে ফেললো, জাগতিক বিদ্যা এত টাকা ব্যয় করে অর্জন করলাম, এগুলি কি এভাবেই আসলে? এখন ভাবার দরকার নাই, বাসায় গিয়ে ডিপলি থিসিস করবেন, গভীরে ভাববেন, হুজুর যেগুলি বলেছে বাস্তব না অবাস্তব। পক্ষান্তরে আল্লাহর কোরআনের বিদ্যাটা কেমন? আপনারা জিজ্ঞেস করতে পারেন, হুজুর আমাদের জাগতিক বিদ্যা সম্পর্কে তো অনেক কিছুই বললেন, কোরআনের বিদ্যার কথা একটু বলেন। আমি তো কোরআনের বিদ্যার কথা বলতেই এসেছি। জাগতিক বিদ্যা সংক্রান্ত এই তথ্যগুলি বলতাম না, বলতে বাধ্য হয়েছি কিছু কিছু জাগতিক বিজ্ঞানদের অপতথ্য আর অপতৎপরতার কারণে। যারা তাদের কলমের খোসায় শুধু কোরআনকে আক্রমণ করে, যারা তাদের কলমের খোসায় আল্লাহর দ্বীনকে আক্রমণ করে, যারা তাদের কলমের খোসায় রসুলকে আক্রমণ করে, যারা তাদের কলমের খোসায় ইসলামকে আক্রমণ করে, যারা তাদের কলমের খোসায় কোরআন ওয়ালাদেরকে আক্রান্ত করে, এই বন্ধুদেরকে জবাব দেওয়ার জন্য মূলত কথাগুলি বললাম। নাইলে আপনারা আমার ভাই, আপনাদের এই সমস্ত কথা বলাটা ঠিক না। তারপরেও জানা রাখা দরকার প্রত্যেকটি মুসলমান হিসাবে, আমি যে বিদ্যা অর্জন করতে এত উম্মাদ পাগল, সেই বিদ্যার ক্রেডিট, এর পাওয়ার, এর কারিশমা কতটুকু আছে এটা তোমার জানা থাকা দরকার। এবারে আসুন, কোরআনের বিদ্যাটা কেমন? জাগতিক বিদ্যা অর্জন করতে কেজি 3 কয় বছর যেন মনে আছে তো? জগতে তেমন কোনো দাম বাড়ে নাই, দামি হইতে একটু বেশি পড়া লাগছে। পক্ষান্তরে কোরআনের বিদ্যাটা কেমন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোরআনের বিদ্যা কেমন এই প্রসঙ্গে সর্বপ্রথম যেই তথ্যটা আপনাদের খেদমতে উপস্থাপন করতে চাই, সেটি পৃথিবীর কোনো বিশ্বনন্দিত পণ্ডিতের মুখ নিঃসৃত তথ্য নয়। সেটি হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় মানব, শুধু মানব না মহামানব। শুধু মানব না মহামানব? শুধু রসুল না মহারসুল? শুধু নবী না মহানবী? যার প্রত্যেকটি দিনই কথা আল্লাহ পাক নিজেই স্যাটিসফ্যাক্ট করেছেন। উনি বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রসুল দ্বীনের ব্যাপারে যত তথ্য পেশ করেছে, আল্লাহ তাআলা বলেন সবগুলি আমার দেওয়া ওহী। সুতরাং আমি এখন রাসূলুল্লাহর যে হাদিস বলবো, এটাও কার ওহী? জোরে বলুন। আল্লাহর চাইতে সত্যবাদী পৃথিবীতে আর কেউ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ তাআলা বলেন, আমার চাইতে সত্যবাদী আর কে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা
সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। বিশ্বনবীজি কি বললেন? এটার শাব্দিক তর্জমা বলার চাইতে মফহুমি তর্জমা বললে ভালো হবে। মনে করেন একজন মানুষ, ছেলে হোক আর মেয়ে হোক, যুবক হোক আর যুবতী হোক, বৃদ্ধ হোক আর বৃদ্ধা হোক, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনের বিদ্যা অর্জন করার জন্য কমপ্লিট প্ল্যান করছে। এখন পর্যন্ত মাদ্রাসা ক্যাম্পাসে আসে নাই, এখন পর্যন্ত ফর্ম ফিল আপ করে নাই, এখন পর্যন্ত একটা আরবি বর্ণমালার জ্ঞানও নেয় নাই, শুধুমাত্র আল্লাহ পাকের কোরআন অর্জন করার কমপ্লিট নিয়ত করে বেট খেতা বেঁধেছে। এরপরে জমিনের ভিতরে পদচারণা শুরু করে দিয়েছে মাদ্রাসার অভিমুখে, এখনো মাদ্রাসা যায় নাই। বিশ্বনবীজি বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, যদিও এই লোকটি এখন পর্যন্ত মাদ্রাসা ক্যাম্পাসে যায় নাই, যদিও এখন পর্যন্ত আরবি একটা বর্ণমালার শিক্ষাও নেয় নাই, শুধুমাত্র নিয়ত কমপ্লিট করে মাদ্রাসার দিকে পদচারণা শুরু করে দিল। দুনিয়ার মানুষ, তোমরা যদিও দেখতেছো তার পদচারণা জমিনের ভিতরে ঘটে, মূলত আল্লাহ তাআলা জমিনের ভিতরে তার পদচারণার মাধ্যমে আল্লাহ জান্নাতের রাস্তা আসান করে দেয়। মহানবীজির কথা, মহানবীজির কথা, যে কথা মূলত কার কথা যেন? একটু জোরে বলতে হবে, কার কথা যেন? জান্নাত কার? সেই আল্লাহ বললেন, কোরআন শিক্ষার জন্য রাস্তা অতিক্রম করলে জান্নাতের পথ অতিক্রম হয়। সম্মানিত উপস্থিতি, কথাগুলি খুব ঠান্ডা মাথায় বুঝবেন। এরপরে আস্তে আস্তে করে মাদ্রাসায় চলে গেল, ফর্ম ফিল আপ করলো। উস্তাদজি সর্বপ্রথম তাকে বসিয়ে বলল, বাবা, তোমাকে আরবি বর্ণমালার পরিচয় নিতে হবে, তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দা তখন পড়া শুরু করে দিল বিসমিল্লাহির রহমানির রহিম। উলামায়ে কেরাম তাদের গবেষণালব্ধ তথ্য থেকে বর্ণনা করেন, যেই লোকটি তার কণ্ঠে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লো, ওর পিতামাতা দুইজন অথবা যে কোনো একজন যদি আল্লাহর কবরে আযাবে গ্রেফতার থেকে থাকে, সন্তানের মুখ থেকে বিসমিল্লাহ বের হতে না হতেই আল্লাহ পাক তার পিতামাতার কবরের আযাব মওকুফ করে দিল। মনে রাখেন, জাগতিক বিদ্যা অর্জন করতে কেজি 3 পর্যন্ত 5 বছর, মনে আছে তো? এরপরে আমার কোরআনের বিদ্যার কথা শুনতে থাকেন। এরপরে ছেলেটি এখন পড়া শুরু করে দিল আলিফ বা তা সা জিম। তার মানে এখন সে কমপ্লিট তালিবুল ইলম হয়ে গেল। তার মর্যাদা কি পরিমাণে বাড়ল! আমার বিশ্বনবীজির জবানে মুবারকে আল্লাহ পাক জানায় দিলেন, ওয়া ইন্না মালাইকাতার রাহমাহ ওয়া ইন্না মালাইকাতার রাহমাতি লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। এই হাদিসের তরজমা বুঝতে চাইলে একটা মিসাল বুঝতে হবে, মিসাল না দিলে হাদিসের তরজমার গভীর পর্যন্ত ঢুকতে পারবেন না। এই জন্য একটা মিসাল পেশ করতে চাই। আপনারা বলেন, বর্তমান বিশ্বের ভিতরে সবচেয়ে বড় সুপার পাওয়ার রাজ্যের নাম কি? আমেরিকা। বর্তমান বিশ্বের ভিতরে সুপারম্যান কে? ওবামা। ধরে নিলাম ওবামা। এটা হলো পুরাতন জরিপ। নতুন জরিপ পুতিন। নতুন জরিপে পুতিনের পাওয়ার বেড়ে গেছে। ধরে নিলাম ওবামাই। পুতিন হলেই কি আর ওবামা হলেই কি আর ওবামার বাপ হলেই কি? আপনারা কি বলেন ভাই? আমার তো জাস্ট ফর শুধুমাত্র একটা তথ্য আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, এর চাইতে আর বেশি কিছু না। বর্তমান বিশ্বের সুপার পাওয়ার, রাজ্যের সুপারম্যান, বিশ্বের সুপারম্যান বারাক ওবামা যদি আমাদের বাংলাদেশে আসতে চায়, বলুন তো দেখি, সে কি বাই রোডে আসবে না বাইয়ারে আসবে? নিঃসন্দেহে বাইয়ারে আসবে। আপনারা যারা ডোমেস্টিক অথবা ইন্টারন্যাশনাল এয়ারওয়েজ যাদের চলাফেরা আছে, তারা তো অবশ্যই জানেন এই টার্মিনালে, এয়ারপোর্টের টার্মিনালে 2 রকমের টার্মিনাল আছে, একটা ভিআইপি আর একটা লোকাল। রোডও 2 প্রকারের, একটা ভিআইপি আর একটা লোকাল। আপনাদের কি ধারণা, বারাক ওবামা যদি বাংলাদেশের আন্তর্জাতিক এয়ারপোর্টে আসে, যেটা ঢাকায় অবস্থিত আন্তর্জাতিক এয়ারপোর্ট, কি বললাম ভাই? আরো একটু নাম আছে শুরুতে, তাই না? ওইটা আমি বললাম না কেন তা জানেন?
কারণ শুরুর অংশটা হলো মুখতালাফ ফি, এটা এক এক সরকারের সময় এক একটা হয়, আর এই অংশটা সবার সময় ঠিক থাকে। এই জন্য আমি সবার কাছে যেটা গ্রহণযোগ্য এটা বলছি, এটা আর চেঞ্জ হয় না। আন্তর্জাতিক এয়ারপোর্ট ওইটা যেহেতু চেঞ্জ হয়, কখনো জিয়া কখনো শাহজালাল, এই জন্য ওইটা আর বললাম না। ভালো হয় নাই ভাই? সম্মানিত সুধী, তাহলে তো বুঝতে পেরেছেন আমি বর্তমান সরকারের দলেও না, আগের সরকারের দলেও না। এটা তো বুঝতে পেরেছেন আপনারা? মাশাআল্লাহ। এই আন্তর্জাতিক এয়ারপোর্টে বারাক ওবামা যখন আসবে, তাকে নামানো হবে কি লোকাল টার্মিনালে না ভিআইপিতে? সে যাওয়া আসা করবে লোকাল ওয়ে না ভিআইপিতে? শুধু কি কেবলমাত্র সে একাই যাওয়া আসা করবে, নাকি আমাদের দেশের প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট অবশ্যই তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্ট পর্যন্ত আগায়া যাবে না? যাবে না? এয়ারপোর্ট পর্যন্ত আগায়া যাওয়ার পরে মৌখিক হুদা হুদা অভিনন্দন জ্ঞাপন করবে, না লাল গালিচার শুভেচ্ছা দিবে, ফুলের অভিনন্দন দিবে, হৃদয় নিংড়ারও উষ্ণ অভিনন্দন তাকে জ্ঞাপন করবে? ঠিক বললাম না ঠিক বললাম? খুব ভালো করে ঠান্ডা মাথায় বুঝবেন, বিশ্ব সেরা রাষ্ট্রের বিশ্ব সেরা নেতা সেও যখন আমাদের দেশে আসবে, তাকে দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার ফুলে অবশ্যই লাল গালিচার সংবর্ধনা দিবে। কিন্তু এই লাল গালিচাটা কতটুক জায়গার ভিতরে বিছানো থাকবে? একদম এয়ারপোর্ট থেকে শুরু করে সরকারি মেহমানাগার পর্যন্ত পুরা রাস্তায় নো নো নো, লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয় অল্প জায়গায়। সম্মানিত সুধী, 10, 20, 100 এতটুকুন গজ পর্যন্ত জায়গাতে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। সম্মানিত সুধী, পুরা রাস্তায় লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয় না। পক্ষান্তরে আল্লাহ পাকের রাসূল বলেছেন, পৃথিবীর যে মুসলমান নারী আর পুরুষ কোরআনের তালিমুল ইলম হওয়ার মর্যাদা অর্জন করবে, সেই কোরআনের তালিমুল ইলম নারী আর পুরুষকে সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করে আসমান জমিনের মালিক স্বয়ং আল্লাহ। বারাক ওবামাকে সংবর্ধনা দিল কে? প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার। কোরআনের তালিমুল ইলমকে সংবর্ধনার ব্যবস্থা করে কে? আল্লাহ। বারাক ওবামার পায়ের নিচে লাল গালিচার সংবর্ধনা, আর কোরআন ওয়ালার পায়ের নিচে নূরের তৈরি ফেরেশতাদের রহমতের পাখার সংবর্ধনা দেওয়া হয়। মুসলমান শুধু তাই নয়, বারাক ওবামার পায়ের নিচে সংক্ষিপ্ত জায়গার ভিতরে লাল গালিচা দেওয়া হয়েছে। পক্ষান্তরে কোরআনুল কারীমের তালিবুল ইলমকে অল্প জায়গার ভিতরে বন্ধুরা আমার নূরের তৈরি ফেরেশতাদের পাখার সংবর্ধনা দেওয়া হয় না, বরং সে যদি হাইওয়ে চলে, ফিডার রোডে চলে, গ্রামের কোন রাস্তার ভিতরেও চলে, আইলা রাস্তার ভিতরেও চলে, প্রত্যেকটি জায়গার ভিতরে আল্লাহ পাকের পক্ষ থেকে নূরের তৈরি ফেরেশতাদের রহমতের পাখার সংবর্ধনা দেওয়া হয়। বুঝে থাকলে বলুন, বর্তমান বিশ্বের সবচেয়ে উন্নত মানের রাষ্ট্রের উন্নত মানের পাওয়ারফুল ব্যক্তির চাইতে কোরআনের তালিমুল ইলমের মর্যাদা কম না বেশি? শুধু এতটুকুনি নয়, এরপরে ছেলেটি যখন আলিফ বা তাসা পড়তে পড়তে এক পর্যায়ে কোরআনুল কারীম দেখে পড়ার যোগ্যতা অর্জন করে নিল, উস্তাদজি তখন যখন তাকে ডেকে বলল, বাবা তুমি আগামী দিন অমুক বারে তোমার আব্বা তোমার চাচাকে মাদ্রাসায় ডেকে নিয়ে আসবা, কেন? তোমার হাতের ভিতরে কোরআনুল কারীম উঠিয়ে দেওয়া হবে। তার মানে ছেলেটি এখন কোরআনুল কারীমের রিডিং পড়া শিখে গেল। মুসলমান, তার মর্যাদা কি পরিমাণে বাড়ল! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবীজি বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। এই ছেলেটি যখন আলিফ বা তাসা পড়ে কমপ্লিট করে যখন সূরাতুল ফাতিহা হাতে নিল, তার মানে এখন থেকে কোরআনুল কারীমের যত তেলাওয়াত করতে থাকবে, ও মুসলমান, আল্লাহ পাকের রাসূল বলেন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে কমপক্ষে তার আমলনামায় 10টি করে নেকি বন্ধুরা আমার অ্যাড করা হবে। নেকি চিনেন? নেকি কি জিনিস চিনেন? নেকি কি জিনিস চিনেন? চিনেন না? নেকি চিনেন না, এখনো ওইভাবে চিনতে পারেন নাই। আমি একটা মিসাল দিলে ভালো করে চিনবেন। আপনাদের অঞ্চলে, এই অঞ্চলে সবচেয়ে উন্নত মানের বাড়ি কার? উন্নত গাড়ি কার? এই প্রশ্নের জবাবের সহজ অ্যান্সার হলো, যার টাকা বেশি তার বাড়ি ভালো।
টাকা বেশি যার উন্নত বাড়ি তার, টাকা বেশি যার উন্নত গাড়ি তার, টাকা বেশি যার উন্নত পোশাক তার, টাকা বেশি যার করেক আইটেমের খাবার তার। ঠিক বললাম না? ঠিক বললাম? ঠান্ডা মাথায় বুঝবেন। তাহলে বাংলাদেশে মনের চাহিদা পূরণ করতে চাইলে, উন্নত গাড়ি বাড়ি চাইলে কি লাগে? টাকার বিকল্প নেই, টাকা লাগে। আপনি হজ করতে যাবেন, আপনার ছেলে আপনাকে হজের এক্সেস 50,000 টাকা দিল। আপনি চিন্তা করলেন আমার নাতি নাতনির সংখ্যা হলো 1 ডজন, ছেলেরা মাত্র এক্সেস দিল 50,000 টাকা দিয়ে আমি কার জন্য কি আনবো? এই জন্য সকলের চোখকে ফাঁকি দিয়ে 1 লাখ টাকার ব্যাংক নোট নিয়ে আপনি সৌদিতে চলে গেলেন। সৌদির একটা শপিং মলে ঢুকে মনের চাহিদা পূরণ করে শপিং করলেন। এরপরে পকেট থেকে বের করে বাংলা কচকচা 1000 টাকার ব্যাংক নোট দিয়ে দিলেন। বলেন তো দেখি সৌদির দোকানদার কি বলবে? ইয়া হাজি মা হাজি, এ হাজি এগুলি কি? আপনি বলবেন কেন? হাজি টাকা। ঠিক বললাম না? ঠিক বললাম? এর সৌদি আরবের দোকানদার কি বলবে? এটা চলে ঢাকা। হাজিহি টাকা, এটা চলে ঢাকা। ঠিক বললাম না? ঠিক বললাম? তার মানে সৌদিতে তুমি তোমার মনের চাহিদা পূরণ করতে চাইলে টাকা দিয়ে হবে না, টাকা